শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ছোট্ট একটি পরিবারে আসার জন্য অনেক ধন্যবাদ। দেখো আজকে কিন্তু রৌদ্র নেই, আর আজকে কি বার? হ্যাঁ, রবিবার। তো এদিকে ভাত হয়ে গেছে, 6টার মতো বাজে, 6:30 বাজে। আর এদিকে সোনার দুধটা গরম করে নিলাম, ওর পাপার সাথে একটু দোকানে গেল, মুড়ি আনতে বললাম। আর এদিকে আমি ভাতটা রেডি করে নিলাম, কারণ কাজে চলে যাবে এখন ভাতটা নিয়ে। তো বললাম কিছু টিফিন নিয়ে আজকে, তো মুড়ি নিয়ে আসো, একটু মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। কারণ সকালবেলা উঠলে খিদে লেগে যায় তাড়াতাড়ি। তারপরে এদিকে ওর পাপা চলে গেল, আর ওদিকে বাইরে থেকে দুটো ফুল নিয়ে এসে খেলা করছে। আর ও এদিকে খেলতে খেলতে আমি ওর বিস্কিট ভিজিয়ে নিলাম দুধের সাথে, আর আমি একটু মুড়ি খেয়ে নেবো কলা দিয়ে মেখে। তো ওকেও দেখলাম যে আজকে কলা দিয়ে আমার সাথে একটু মুড়ি খেয়েছে। ওই পাশে দেখতে পাচ্ছ মুড়ির প্যাকেটটা রয়েছে, টেবিলে রেখে দিয়েছি। তারপর কৌটোতে ঢুকাবো, আর ও খেলা করছে। দেখো ওকে বলছি টুকুর দাও, ও টুকুর দিচ্ছে, প্রণাম করছে। তারপর ও খেলা করার পরে দিকে ওকেও খাইয়ে দিলাম, আর আমিও একটু টিফিন করে নিলাম। তো এই কৌটোটাতে মুড়িটা ঢুকিয়েছি, আর ও কৌটোটা নিয়ে খেলা শুরু করে দিল। তো সাথে আমিও একটু খেলা করছি, আমি ওর সাথে কৌটোটায় বাজাচ্ছি, আর ও খুব হাসছে। দেখো কীভাবে খেলা করছি। আর আজকে ততটা রৌদ্র নেই, কিন্তু হ্যাঁ গরম আছে, অনেকটা গরম আছে। আর আমাদের ঘরের লাইটটা কালকে কী যেন হয়ে গেলো, ফিউজ হয়ে গেলো না কি বুঝতে পারলাম না, কিন্তু জ্বলছে না। তো ঘরটা অন্ধকার, জানালাটা খুলে রেখেছি। আর এদের আমি কৌটোটা মাথায় নিয়ে জামাল জামাল বলছি, ও নাচছে। তারপর চলে আসলাম 12টার দিকে। দেখো লাড্ডু বানাতে চলে এসেছি। আসলে না, লাড্ডু না, ওইগুলো মাটি। ছোটোবেলায় না, কে কে ছোটোবেলায় মাটির পুতুল বানিয়ে খেলা করেছো বা মেলা থেকে কিনে এনে খেলা করেছো, সেটা জানাবে তো কমেন্ট করে। আসলে আমরা মেলা থেকে কিনে আনিনি, আমার মা ছোটোবেলায় আমাদের মধ্যে আবার মাটির পুতুল বানিয়ে পুজো দেওয়া হয়, তো ওইগুলো রেখে দিত মা। তো ওইগুলো দিয়ে আমরা খেলা করতাম, আর এখন আমি বানাতে শিখে গেছি। তো এই মাটিরগুলা দিয়ে তো 3-4 বছর আগে বানিয়েছিলাম পুতুল। তো ওইখান থেকে দুটো ভেঙে গেছে, তো ভাঙ্গাগুলোকে আবার জল দিয়ে বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মাটিটা একদম দেখো নরম হয়ে গেছে, তো ওইটা দিয়ে আবার বানিয়ে ফেলছি। মাটিটা ফেলবো, কিন্তু পুতুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য বানিয়ে ফেলছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বানানোর পর দেখবে তোমরা, আর কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। আর কে কে ছোটোবেলায় খেলেছো এরকমভাবে, সেটাও কিন্তু জানাবে আমাকে। আমরা তো অনেক খেলেছি। আর বানাতে এই সময়টা যখন বসে আছি, তখন কিন্তু সোনা গড়ে ছিল না, পরে সোনা গড়ে এসে মাটি দিয়ে পুরো ঘর একদম সাদা বানিয়ে ফেললো। তো এদিকে দেখো বানানো হয়ে গেছে, আর সোনাকে দেখো নিচে ওর হাতগুলো কিন্তু সাদা হয়ে আছে। একটা বানানো হয়েছে, আরেকটা রয়ে গেছে। আরেকটা ওকে স্নানের জলে বসিয়ে তারপর বানাবো। এদিকে দেখো, দেখে বলবে যে এটা কীরকম হয়েছে। আর কালার করলে কিন্তু বেশ দারুণ লাগবে। আর আমার কাছে কালার নেই, আমারগুলো সাদাই থাকে। চলো পুরনোগুলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছে। আর রৌদ্র তো নেই, তাও একটু বাইরে দেব। নিচে বসে বানিয়েছি, কিন্তু দেখাতে পারছি না, ও ধরছে। আর এটা তো অনেক নরম, সেজন্য উপরে উঠে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে এক দিদি একাদশী করে, তো উনি প্রসাদ দিয়ে গেল। তো এইগুলা খেয়ে তারপর স্নান করতে যাব। আর দেখো পুরনো পুতুলগুলো, এইগুলো আগে বানানো। আর কালারটা দেখো কিরম হয়ে গেছে, মাটিগুলো অনেকটা কালো কালো হয়ে এসেছে। ওইগুলো একদম সাদা দেখতে পাচ্ছ, বাকিগুলো সাদা রয়েছে, আর এইটা কালো হয়ে গেছে। তো আর এখান থেকে দুইটা ভেঙে গিয়েছিল, তো ওই দুটোকে এখন আবার বানিয়ে এদিকে বাইরে একটু দিয়ে দিয়েছি। আর বাইরে দিয়েছি বললামই তো, রৌদ্র নেই দেখতেই পাচ্ছ, তো শুকাবে না, এখন ঘরে নিয়ে যাব, বৃষ্টি আসছে। তো ওইগুলোর পাশে রেখে দিয়েছি, বাতাসে যতটুকু শক্ত হয়। তারপর চলে আসলাম, সোনা ঘুম থেকে উঠেছে দুপুরবেলা, ওকে আজকে দুধ কলা দিয়ে ভাত খাইয়ে দেব। আর ওইদিকে খেলা করছে, তো কলা দিয়ে ভাতটা মাখলে ও খেতে পারে। এদিকে সন্ধ্যাবেলায় আমার বর দেখো আম নিয়ে এসেছে। কালকে দেখিয়েছিলাম একটা আম, পাকা আম ছিল, আর কিছু কাঁচাটা ছিল, কাঁচাগুলো দেখায়নি।
আজকে নিয়ে এসেছে অনেকগুলো পাকা আম। আসলে যেখানে কাজ করে ওইখানে একটা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। তো আর এদিকে নিয়ে এসেছে ঝিঙা আর বেগুন। ঝিঙে 4টে নিয়ে এসেছে, তো 2টে কাটা হয়েছে, কারণ রাত্রিবেলা এখন মাছ দিয়ে রান্না করব। তো কেটে নিয়ে দিয়েছে বর। আর এদিকে মাছগুলো সকালে দিয়ে গিয়েছিল, তো আমি ধুয়ে ফ্রিজে এখানে রেখে দিয়েছি, ডিপে আর ঢুকাইনি, কারণ রান্না করব এখন। তো সবগুলো রান্না করব না, যতটুকু এখন লাগবে, কারণ আমরা 2জন মানুষ। তো এখন আর সকালে ভাত নিয়ে যাবে, সেজন্য সকালের জন্য এখন রান্না করে রাখতে হবে, ওইগুলো রান্না করব। আর এদিকে পুঁই শাকের ডাঁটাগুলো যেগুলো, ওইগুলোকে ভেজে সর্ষে দিয়ে একটু ভেজে চচ্চড়ি করে নেব। তো সর্ষেটা বেটে, সর্ষের সাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। তো এখন এটা হয়ে গেলে মাছ তরকারিটা বসাবো। আর শুনতেই পাচ্ছ সোনা কী করছে, আমি বয়েস দিচ্ছি বসে বসে, আর ও আমার সাথে কি করছে। এদিকে মাছগুলো বেজে রেখেছি, আর জিরে আর মরিচ বেটে রেখেছি। তো তরকারিটা বসিয়ে সোনাকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর আজকে ভিডিওটা এটুকুই। সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। সুস্থ থেকো, টাটা।